আমার মা সকালবেলা মাছ নিয়েছে, এই মাছ এই যে কাটতে বসে বসে। এখন কি মাছ মা এটা? রুই মাছ। রুই মাছ নিয়েছে, দেখো এই যে। আর এই যে টাইম করে জল চলে এসছে। চলো মা মাছ কেটে নিক। এখানে দেখো ছাতু দিয়ে দিয়েছি জলের মধ্যে, লেবু দিয়েছি, ঠিক আছে, লেবু লবণ আর হচ্ছে ছাতু। এই হচ্ছে সকালবেলা খাচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে সকালবেলাতে আমার। এখানে মা আলু কেটে নিচ্ছে, রই লেবুটা আমি ফেললাম। এখানে আলু কেটে নিচ্ছে, মাছ দিয়ে ঝোল করবে আলু দিয়ে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের হিসেবে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে নিজের কাজ করেছি, এখন খিদে পেয়ে গেছে। মা মাছ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবে। আর এখানে আমি এক গ্লাস নিয়ে নিয়েছি, আমার সকালে আমার খিদে পেয়ে গেছে, সেই জন্য। মার এদিকে রান্না হয়ে যাচ্ছে। মার স্কুল আছে, মার এখন 10টা থেকে স্কুল, কারণ স্কুলে পরীক্ষা হচ্ছে এখন। ছাতুর মধ্যে না লেবু দিলে না দারুণ লাগে খেতে। রুই মাছ নিয়েছিল, যে কেটে নিয়েছে, এখানে কেটে যে লবণ হলুদ মাখিয়ে ওইদিকে তেল কড়াই বসিয়ে দিয়েছে, মাছ ভাজবে। আর এখানে এই যে আলু কেটে ধুয়ে নিয়েছে, আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আমি না লতি দিয়ে করতে বলেছিলাম, কিন্তু মার সময় নেই, তাই করছি। কালকে করবে, হ্যাঁ মা? ঠিক আছে মা। তোমার কতটা ঢুকাবো তেল? কালকে বাবু কি বাজার করেছে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে চলো শেয়ার করে দিই এই থাকেই, তারপরে গিয়ে তো ওইখানে কাজ করবো। তেল মাঝে ঢুকিয়ে দিলাম। আমি না ঘর থেকে লেবু নিয়ে এসেছিলাম, যে লেবু দিয়ে খাবো, তো দেখছি এইখানে লেবু আছে, এই লেবুটা কাটতে হয়নি। থাক, ছাতুটা ঢুকিয়ে নেবো একটু পরে, ঢুকিয়ে দেবো। আগে তোমাদের দেখিয়ে দিতে কী বাজার করেছে। ও বেশি কিছু করেনি। এখানে কাঁকরোল আছে, কাঁকরোল, ঠিক আছে, কাঁকরোল আছে। আর দাঁড়াও দেখছি, ও কাঁকরোল আছে, দেখো কাঁকরোল। আর হচ্ছে যে করলা, কাঁকরোল আর করলা। একটা ভিডিওতে আজকে দেখছি, আজকে না কালকে দেখেছি একটা ভিডিওতে, এই যে করলা আছে না, করলা দিয়ে করলার পকোড়া করেছে। মানে করলাটাকে এবারে ছোটো ছোটো পিস পিস, সরু সরু পাতলা পাতলা পিস করে কেটেছে, কেটে গরম জলের মধ্যে লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে দেখছি কি যে করলার পকোড়া করবে। কী করে খাবে করলার পকোড়া বলো? তেতো লাগবে না? আমার মা করলার পকোড়া তেতো লাগবে না বলো? আর এরকম পটল এনেছে, পটল, ঠিক আছে, সব বের করে দেখাচ্ছি না। আর এই যে ভেন্ডি এনেছি, আর এনেছে হচ্ছে আলু, তাই না মা? আর কিছু নেই, এই এনেছে। আলু দেখে দিচ্ছি, দেখো আলু মনে হয় 2 কিলো আছে, তাই বাজার করছি, দেখিয়ে দিলাম। এই গোটা লেবুটা খাবে না? হাফ দেবো? না তুমি খেতে না। লবণ দিচ্ছি অল্প, লেবুর রস দিয়েছি। এটা হলো ছোলার ছাতু, দাও হাতে দাও, হাতা। নাও নিয়ে নাও, ঢুকিয়ে দিলাম। আর লাগবে? এখানে দেখো মাছ এই যে ভেজে নিচ্ছে মা, ঠিক আছে। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, ঠিক আছে, তোমরা তখন দেখাতে পারিনি, তারপরে চলো এখন দেখিয়ে দিই। এই যে রাত্রে করে স্নান করে রেডি হয়েছিলাম, যে চোখের ডাক্তার দেখাতে যাবো, তাই ভেবেছিলাম একটু রেডি হয়ে গেছিলাম, জামা কাপড় সব পরে নিয়েছে। দিয়ে তারপরে মনে হলো কি যাবো, ফোন করে দেখি। তো ভাই ফোন করলো, ফোন করে বললো না আজকে হবে না, কালকে হবে, কালকে 2:30টা। তো সেই জন্য যাওয়া হয়নি, রেডি হয়ে পুরো এরকম বসে আছি। এখন প্রায় 1:30টা বাজে। অনেক আগেই পুজো দিয়ে দিয়েছিলাম, তারপরে ভাইকে ভাত দিয়ে দিয়েছি। আমি সকালবেলাতে খেয়েছিলাম, মা যখন গেল তখনই খেয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। দুপুরবেলাতে যখন খাবো তখন তোমাদের দেখিয়ে দেবো যে মা কী রান্না করেছে। তোমরা জানোই সবাই কী রান্না করেছে, মনে হয় মাছের তরকারি করেছে, আর
এই সয়াবিন বলছি, ভেন্ডি ভাজা করেছে। এই হচ্ছে করেছে। তাই এখন একটু শুয়ে নিই, তারপরে মা আসুক। এখানে দেখো তরকারি আছে, দেখো আলুর তরকারি। এইটুকু আলাদা করে রেখেছিলাম, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওইটুকু না খাওয়া হয়ে গেছে। আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করে, এখানে 1 পিস মাছ আছে, তুমি দেখতে পাবে না, ঠিক আছে। আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিল। আকাশে দেখো মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, ঠিক আছে। মেঘ করেছে কেমন আকাশটা, এই দেখো। বাইরে কিছু জামা কাপড় আছে, তুলতে হবে। আর এই যে পরিবেশ। খেয়ে বসেছিলাম, বসে কিছুই করিনি, একটু মোবাইল দেখলাম। মা চলে গেলো হাঁটতে। মার সঙ্গে হাঁটতে যেতে মানে পারতাম, কিন্তু যাইনি, কারণ অনেক লোক গেছে, তো আর ভালো লাগে না। ভাত খেয়ে আবার উঠেছি তো, সঙ্গে সঙ্গে 1/2 ঘন্টা পর বা 1 ঘন্টা পরে যেত, তাহলে যেতাম। আমি ভাত খেয়ে উঠেছি, তারপরে মা চলে গেছে, সেই জন্য আমি আর যেতে পারিনি। ভাই ঘুমাচ্ছে, আর বাইরে মেঘ করেছে কেমন দেখেছো। বাবু মানে আসার পর বৃষ্টি হলে ভালো হবে, নাহলে ভিজতে ভিজতে আসতে হবে। কিছু করার নেই। আজকে দুধ আনতে যাবো, সন্ধ্যা দেবো, ব্যাস এই তো আছে। এখানে দেখো রাত্রেবেলাতে ভাই বলে মুড়ি মাখিয়ে দিতে, তো মুড়ি মাখিয়ে দিলাম এই চার দিয়ে, সব কিছু দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছি ওকে। তো চলো ও খেয়ে নিক। আর মা নদীকে সন্ধ্যা দিয়ে না পড়ছে, ভাগবত পড়ছে, ঠিক আছে। পরের দিন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে আমাদের 2 বিছানা গুছিয়ে নিয়েছি। ভাই এখনও ঘুমাচ্ছে, তো সেই জন্য ভাই বিছানাটা গুছানো হয়নি। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সুন্দর করে, আগে ফুল তুলে নিয়েছি, ঠিক আছে। ফুল তুলে জবা ফুল আজকে তুলিনি, সাদা ফুলই তুলেছি। তো ফুল তুলে জামাটা আবার চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে ঘরটা সুন্দর করে 2 বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, দিয়ে ঘরটা মুছে নিলাম। ভাইয়ের ঘরটা আগে মুছেছি, তারপর যেভাবে মুছি ডেলি, তো সেভাবেই হচ্ছে মুছে নিলাম। আমি তারপর ঠাকুর থালা বাসন ধুতে চলে এসেছি। আর ওই বালতিটা দেখছি, বালতিতে বাবু জামা কাপড় ভিজিয়ে রেখে গিয়েছে, তো সেই জামা কাপড়গুলো ধুতে হবে। তো যখন স্নান করব তখন ভাবছি ধুয়ে নেব। এখন ঘরটা মুছে এখন ঠাকুর থালা বাসন হচ্ছে বের করে নিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার দিন সব যে ধূপপতি থেকে যা থাকে ঠাকুরের সব মেজে নিই একসঙ্গে। টাইম কলে না জল এখনও আসেনি, টাইম কলে জল আসলে রান্নাঘরের যে থালা বাসন আছে, রান্নাঘর ল্যাপা, তো সেটা করতে হবে। আজকে আমাদের নিরামিষ, কারণ হচ্ছে কালকে একাদশী। তো একাদশী আগের দিনকার হচ্ছে নিরামিষ খেতে হয় আগের দিন, তো সেই জন্য আজকে মাথা টাথাও ধুয়ে ফেলবো। বৃহস্পতিবার দিন শুনেছি মাথা ধুতে হয় না, কিন্তু মা বলে তোর ধুলে কিছু হবে না, মায়েদের ধুতে হয় না, যাদের বিবাহিতদের তাদের ধুতে হয় না মাথা, তো সেই জন্য মাথাটা ধুয়ে নেবো। আর এখানে ঠাকুরের থালা বাসন ধুয়ে নিয়েছি, তারপরে ব্রাশ করে নেবো, ব্রাশ করে দেখি কিছু খাবো, তারপরে স্নান করতে যাবো। কেটে দিয়েছি, ভাই হচ্ছে আলু ভাজা খাবে, সেই জন্য রুটি করেছে, ওই দেখো রুটি বেলছে। এখানে দেখো রুটি করে করে রেখেছে, আর আমি না একটা রুটি খেয়ে নিয়েছি, এবার না মনেই নেই, তোমার সাথে দেখাবো। এই দেখো কলা এনেছি, এখানে দেখো বসেছি, কলা নিয়ে বসে আছি, রুটি খাবো। আর ভাই এখনও আসেনি, ভাই হচ্ছে ঘরে। সকালে কি করেছি সব তোমাদের মনে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে আমরা কিছু করিনি, তারপরে ব্যায়াম করেছি, ঠিক আছে। ব্যায়াম করে আসলাম খেতে। এখন খেয়ে স্নান করব, স্নান করে পুজো দেবো। পুজো দিয়ে নিজের কাজ আছে সেটা করবো, করা হচ্ছে না। চলো, আমাদের পিছনে একটা গান বাজছে, জানি না কপিরাইট আসবে, শোনা যাচ্ছে কি যাচ্ছে না, কতটা যাচ্ছে কে জানে। তো বন্ধুরা স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেবো সেই জন্য। আর এখানে ঠাকুরের সব কিছু, আজকে বৃহস্পতিবার বললেছি আগেই তোমাদের। তো সব মা কী তুলেছে তো তোমাদের দেখি। আমের শাঁকা, বেলপাতা, দুব্বা সব তুলে রেখেছে, ফুল আমি তুলে রেখেছিলাম। এই যে ঠাকুরের থালা বাসন ধুয়েছি, আর এই যে আমাদের ঠাকুর। চলো পুজো দিয়ে নিই। এই যে মা আমার থেকে এনেছিলাম কলা, তো সেখান থেকে একটা কলা নিয়ে নেব ঠাকুরকে দেওয়ার জন্য। এই যে এই দেখো নিয়ে নিয়েছি, চলো। তো চলো পুজো দিয়ে নিই। তোমার সাথে দেখা করছি, প্রায় অনেকক্ষণই হয়ে গেছে। আমি স্নান করে নিয়েছিলাম, পুজো দিয়েছি। আসলে পুজো কী বলতো, মাথার মধ্যে ওইটা বেঁধে তো পুজো দিয়েছি। আর পুজো দিতে বসে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আমি কিছু শেয়ার করতে পারিনি, গিয়ে পুরো ঘুমিয়ে পড়েছি। এখন উঠেছি ঘুম থেকে, মা এদিকে রান্না করছে, দেখো এই ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর পাশে রান্না করছে, ওইদিকে তরকারি হয়ে গেছে। এই করেছে হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, সয়াবিন দিয়ে তরকারি, আর হলো শাক,
ঠিক আছে। তো আমি কিছু করে দিতে পারিনি আজকে, কারণ ঘুমাচ্ছিলাম আমি, মায়ের দিকে করে নিয়েছে। ঠিক আছে, তো রেখে রেখেও আছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। কটা বাজে এখন দাঁড়াও বলছি, 5টা বাজে, 5টা বাজে। তো ভাত খাবো এখন। মা হচ্ছে ভাইকেও ডাকছে, তো চলো ভাত খেয়ে নিই। ঠিক আছে, ভাত বেড়ে দিয়েছে মা, ভাত আর এই দেখো করলা ভাজা। ঠিক আছে, আর এখানে লাল শাক হয়ে গেছে। লাল শাক নিয়েছিল সকালে আজকে। এটা আমার ভাইয়ের ভাত। ভাই হচ্ছে ভাইদের লাল শাক দিয়ে দিয়েছে, ও করলা খাবে না। আর এটা আমার মায়ের ভাত। দেখো করলা ভাজা কতগুলো নিয়েছে, ঠিক আছে, আর এই যে শাক দিয়েছে। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গিয়েছিলাম, যাবো বাজারে। তো যাই, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, সেই জন্য দুধ নিয়ে আসলাম। আর এখানে বসে আছে মা দেবে সন্ধ্যা। তো চলো মা দিয়ে নিই সন্ধ্যা। রাতে আর যা রান্না আছে তাই হচ্ছে খাবো। যায় না কতটা কি শুট, কতটা কি করতে পারবো। ঠিক আছে, তো চলো, যাওয়া হয়নি কালকে, এত একাদশী। তো কি ফল বাবু আনবে, তো দেখা যাক। যা আনবে তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, মাও রেডি হয়ে গেছিলো, ওই যে। তো চলো, মা আর বাবু গিয়েছিল বাজারে, সেখান থেকে বাজার করছে। কি বাজার করছে সেটা কালকে তোমাদের দেখিয়ে দেবো। আপাতত সিঙ্গারা এনেছিল, যেটার আমার ভাগ্যে পড়েছে একটা। চলো খেয়ে নিই। ভেবেছিলাম ভাত খাবো না, কিন্তু কালকে যেহেতু উপোস করবো সেই জন্য খেয়ে নিলাম। অল্প করে কটা ভাত খেয়ে নিয়েছি। আর তোমাদের কড়িগুলো দেখাচ্ছিলাম যে কালকে কড়িগুলোতে সব ফুল ফুটে যাবে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম একটা একটা করে। কি সুন্দর লাগছে না রাত্রেবেলাতে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।